করতে হলে আপনাকে মেনে চলতে হবে অনেকগুলো নিয়মের তালিকাটাও কিন্তু খুব বেশি ছোট নয়, তবে সেসব নিয়ম না মেনেও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। কিন্তু যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে জরিমানা, এবং এটা কিন্তু একটা ভীষণ বড় অপরাধ। তবে সব স্টেটের কথা আমি জানি না, আমি যেহেতু থাকি ক্যালিফোর্নিয়াতে, আমি এখানকার নিয়ম সম্পর্কে জানি এবং সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ক্যালিফোর্নিয়াতে বাড়িতে বসে খাবারের ব্যবসা শুরু করতে হলে সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা পারমিট। আর এই পারমিটটা হয় দুই রকমের, একটা হচ্ছে ডিরেক্টলি কাস্টমারের কাছে সেল করতে পারবেন এবং আরেকটা হচ্ছে বিভিন্ন দোকানে সেল করতে পারবেন এবং সেই দোকান থেকে আপনার প্রোডাক্টগুলো কাস্টমাররা কিনতে পারবে। এবং এই পারমিট নিতে গেলেও অনেক রকম নিয়ম মেনে চলতে হবে, যেমন এমন কোনো খাবার বিক্রি করা যাবে না যেটা ফ্রিজে রাখার দরকার পড়ে। সুতরাং রুম টেম্পারেচারে কয়েকদিন ভালো থাকবে এমন ধরনের খাবার বিক্রি করতে পারবেন, অর্থাৎ বিস্কিট, বিভিন্ন ধরনের কেক, এছাড়াও ড্রাই ফুড যেগুলো আর কি শুকনো টাইপের খাবার, সেগুলো বিক্রি করতে পারবেন। এগুলোকে বলা হয় লো রিস্ক ফুড। এবং এই পারমিট নিতে গেলে আরো যা যা লাগবে সেটা হচ্ছে আপনার বাড়িতে কোথা থেকে জল আসছে, আবার ব্যবহারের পর সেই নোংরা জলটা কোথায় যাচ্ছে সেটাও লেখা লাগবে। সেটা কি পাবলিক সোয়ারে যাচ্ছে নাকি আপনার কোনো প্রাইভেট সোয়ার আছে সেখানে যাচ্ছে। মানে সোজা কথায় বলতে গেলে যে নোংরা জলটা পাবলিক ড্রেনে যাচ্ছে নাকি আপনার প্রাইভেট কোনো ড্রেন সিস্টেম আছে সেখানে যাচ্ছে। এবার আরো দেওয়া লাগবে যে আপনার বাসায় কুকুর বিড়াল আছে কিনা, অর্থাৎ কুকুর বিড়াল যদি থেকেও থাকে তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা রাখা লাগবে এবং আপনি যখন রান্নাঘরে কাজ করবেন আপনার ফুডের সাথে, তখন যাতে তারা সেই জায়গাটাতে না আসে। এই নিয়মটা নাকি আগে অন্যরকম ছিল, যেমন আগে যদি বাসায় কোনো পোষা কুকুর বিড়াল থাকতো সেক্ষেত্রে পারমিটটা দিত না। তো এটা তো গেল। এছাড়াও আরো আছে যে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই ইনফরমেশনটাও তাদের কাছে দেওয়া লাগবে। সুতরাং এই পারমিট নেওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু বেশ অনেক বড় একটা প্রসেস এবং এর জন্য একটা হেলথ ক্লাস করা লাগে। ক্লাস শেষে একটা সার্টিফিকেটও দেওয়া হয় এবং এই পারমিটের জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করা লাগে। আর এর ক্ষেত্রে কিন্তু ইনকামেরও লিমিট আছে, অর্থাৎ যে ক্লাস এ আর ক্লাস বি পারমিট, অর্থাৎ যে দুই রকমের পারমিটের কথা আমি বললাম, এখানে কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে আপনি আর খাবার বিক্রি করতে পারবেন না। তবে জানি না যে কেউ এত অ্যামাউন্ট ইনকাম করে কিনা বাসা থেকে খাবার বিক্রি করে। যেমন ক্লাস এ পারমিটের জন্য ইনকাম লিমিট হচ্ছে $৭৫,০০০ আর ক্লাস বি পারমিটের জন্য ইনকাম লিমিট হচ্ছে $১,৫০,০০০। তো এটা হচ্ছে একটা বছরের জন্য। তবে পরবর্তী বছর কেউ যদি চায় তাহলে আবার এই সেম অ্যামাউন্ট ইনকাম করতে পারবে এবং তার পারমিটটা রিনিউ করে নিতে হবে। খালি পা গায়ে কম